আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমি অনেক, অনেক ভালো আছি। এই তো রেডি হয়ে গেছি। রেডি হয়ে বাজারে যাচ্ছি। আর বাজার থেকে এই যে বিলি মাছ নিয়ে আসছি। মাছগুলো হয়তোবা ছোট। দেখে অনেক পছন্দ হলো। আর অনেকদিন বিলি মাছ খাই না। এইজন্য একটু ওই যে বিলি মাছই কিনে নিয়ে আসলাম। উম মাছগুলো কেটে ধুয়ে রান্নাঘরে চলে আসছি। আর আজ কি হয়েছে জানেন? আমার এই যে মাটির পাতিলে মানে পাতিলটা ফেটে গেছে আমি জানি না। তলি পড়ে পানি চুয়াচ্ছে। আমি বুঝতে পারিনি। আমি বলতেছি, "জাল কেন জ্বলছে না? তো শোলা খড়ি দিয়েছি। জাল এইভাবে জ্বলতেছে।" তারপরে এখন পাতিলটা শূন্য করে দেখি যে পাতিলটা ফেটে গিয়েছে। ফেটে পানি চুয়া পড়তেছে। তারপর আর কি করার? পাতিলটা যে চেঞ্জ করে নিলাম, টিনের পাতিলে দিয়ে দিলাম ভাত। এখন রান্না তো করতে হবে, তাই না? তারপরে এই যে নতুন একটা পাতিল আবার কিনতে হবে, মাটির পাতিল। তারপর আর আমিও মাটির পাতিলে ভাত রান্না করলে আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে। ভাতগুলো ঝরঝরা হয় তো, আমি পছন্দ করি। এই যে আপাতত টিনের পাতিলে ভাত রান্না করলাম। আমার ভাত রান্নাটা হয়ে গেছে। আর এখানে যে মাছের মধ্যে কয়েকটা চিকন চিকন করে আলু কেটে দিয়েছি বেলে মাছের মধ্যে। পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, ধনের গুঁড়া, একটু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর তেল দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিচ্ছি। মাছ দিলে তো আর ভালোভাবে চটকানো যাবে না, কারণ বেলে মাছটা নরম। নরম মাছ তো আর এত জোরে চটকানো যাবে না, এই জন্য আলুটা ভালোভাবে চেটকে তারপরে হলো বেলে মাছগুলো মাখিয়ে নিয়েছি আলতোভাবে। আর বাজারে এই কটি মাছের ছিল, ভাবছিলাম যে বেলে মাছ পেয়েছি, অনেকগুলোই ছিল, কিন্তু আমি কিনতে কিনতে যেতে যেতে ফুরিয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে আমার জন্য 1/2 কেজি রেখে দিন, কিন্তু আমি যেতে যেতে ফুরিয়ে গিয়েছে, এই জন্য আমি 1 পোয়া মাছ নিয়েছি। যাই হোক, আমার মাছ কিন্তু মাখানো হয়ে গেছে। আর নানি দাদিরা বলে যে মাছ মাখানোর পরে হাত ধোয়া পানিটা কিন্তু দিতে হয়, দিলে বলে সে তরকারিটা কিন্তু স্বাদ লাগে, মজা লাগে খেতে। তাই আমিও একটু দিয়ে দিলাম, নানি দাদির কথা মনে পড়ে গেল মাছ মাখানোর সময়, তাই হাত ধোয়া পানিটা আমিও দিয়ে দিলাম। আর যাই হোক, এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে চটচটে, মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপর আমার ছোট আম্মাজান আসে। আর আমার ছোট আম্মাজান টিফিনে স্কুল থেকে আসে, তাকে খেয়ে বিদায় করে দিলাম। আর বড় বাটির মাছটুক আমার জন্য রেখেছি, আর ছোট বাটির মাছজন একজনকে দিব।